কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। শ্রীমতী রাধারানীর কথা বলছি আমরা, বৃন্দাবনে কৃষ্ণ প্রেমের কথা বলছি। তাই দিব্যন্মাদ দশা রাধারানী কালকে আমরা ব্যাখ্যা করেছি, আজকে আর যাব না তার মধ্যে। দিব্যন্মাদ দশায় আমার কি হয়েছে, উদ্ধব মহারাজের সঙ্গে রাধারানীর সাক্ষাৎ হয়েছে। রাধারানী তো উদ্ধব মহারাজের সঙ্গে কথা বলছেন না, শ্রীমদ ভাগবতের এই জায়গাটার নাম ভ্রমর গীত। ভ্রমর গীত কেন? রাধারানীর কাছে একটা ভ্রমর এসেছে। কে এসেছে রাধারানীর কাছে? মা, আস্তে 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 আস্তে। রাধারানীর কাছে একটা ভ্রমর এসেছে। সেই ভ্রমরকে দেখে রাধারানী গোবিন্দের পাঠানো দূত মনে করেছেন। দূত মনে করে ওই ভ্রমরকে কিছু কথাবার্তা বলছেন, যেন ভ্রমরের সঙ্গে রাধারানীর কথা। আসলে কথাটা কার সঙ্গে? উদ্ধব মহারাজের সঙ্গে। উদ্ধব মহারাজ দূরে দাঁড়িয়ে রয়েছেন। সিচুয়েশনটা ভাবুন, রাধারানী আমার বৃন্দাবনের পথে ভুলুণ্ঠিতা, কৃষ্ণ প্রেমময়ী তিনি। আমরা যেমন মা মাখনের তৈরি পুতুল করি, চিনির পুতুল তৈরি করি, সোনার পুতুল তৈরি করি, রাধারানী আমার কৃষ্ণ প্রেমের তৈরি বিগ্রহ। তার সবটাই ভগবত প্রেম। খেয়াল করুন, সেই প্রেমকেই আমরা কিন্তু অনুসরণ করছি। রাধারানী কি বলছেন ওই ভ্রমরকে কেন্দ্র করে? আবার বলছি শুধু ভক্তমণ্ডলী, এটি দিব্যন্মাদ দশার দুটি পার্ট, উদ্ঘূর্ণা, চিত্রজল্প। চিত্রজল্প বলতে আমরা কালকে ব্যাখ্যা করেছি চিত্রজল্প কাকে বলে। চিত্রজল্প কোনটা? গোবিন্দের পাঠানো দূত চিন্তা করে গুড়ো রসের সঙ্গে, অভিমানের সঙ্গে উত্থিত যে ভাবময় কথা, তার নাম কি? তার নাম চিত্রজল্প। অর্থাৎ একটা গোবিন্দের চিত্র যেন অঙ্কন করছেন রাধারানী। কার সঙ্গে? ভ্রমরের সঙ্গে কথা বলতে গিয়ে। এই চিত্রজল্পের কতগুলো ভাগ আছে? 10টি ভাগ। তার মধ্যে এখন আমরা আস্বাদন করছি প্রথমটি, তার নাম কি? বা প্রজল্প। কি বলছেন? মধুপকিতব বন্ধ মা পৃষাগ্রি সপত্ন্যা কুচবিলতুল মালা কুমকুমশ্রু সুভিন্ন বহতো মধুপতিস্তন্মানিনাং প্রসাদং যদু সদসি বিরম্যাং যস্য দূত স্তমেদ্রে। সেদি ভক্তমণ্ডলী, প্রেমের চূড়ান্ত দশা। আস্তে আস্তে আমরা কালকে বলেছিলাম ব্রজপ্রেমের তুলনা জগতে কোথাও নাই। এমনি এমনি লোকে বৃন্দাবনের পথে পড়ে থাকে না। রাধারানীর প্রীতির কোনো তুলনা নাই। শ্রীমান মহাপ্রভু 12 বছর ওই গম্ভীরায় এই প্রেমকেই আস্বাদন করেছেন, কারণ ওটাই তার অপূরণ ছিল। বলেছেন না রাধারানীকে, কই চাহ তুয়া প্রেমা কই ছন মধুরিমা কই ছন প্রেমে তুহু ভোর এ তিন বাঞ্ছিত ধন ব্রজেতে নহিল পুরাণ কি কহব না পাইয়ায়োর। তখন ভাবিয়া দেখিল মনে শ্রীরাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কভু নয়। তাই রাধা ভাব কান্তি ধরি রাধা প্রেম গুরু করি নদিয়াতে করল উদয়। এই যে সন্ন্যাস নিলেন, একটু আগে আপনারা কি শুনলেন আমার শ্রীমান সুরজিতের মুখ থেকে? মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন।
আচ্ছা বলুন তো, ভগবান কখনো সন্ন্যাস নেওয়ার প্রয়োজন হয়? যিনি পরমেশ্বর তার আবার সন্ন্যাস কি? সন্ন্যাস বলতে কি বোঝায়? সন্ন্যাস বলতে কি বোঝায় মা? খেয়াল রাখবেন, সন্ন্যাসী কোনো গারস্থ ধর্ম নেই। একটু বলে রাখি আপনাদের কাছে, আমাদের যেমন পিতামাতা মরে গেলে শ্রাদ্ধ করতে হয়, ভাই মরে গেলে অসুজ পালন করতে হয়, সন্ন্যাসী এসব থেকে সম্পূর্ণ বিমুক্ত। হ্যাঁ, একটা জিনিস করতে হবে, পিতামাতার প্রতি দায় কিন্তু সন্ন্যাসী এড়াতে পারেন না। পিতামাতার প্রতি যে কর্তব্য, এটা সন্ন্যাসীও এড়াতে পারেন না। কারণ বলে রাখি, আসতে মা কথা বলছো কেন? এসব ভক্তির কি মূল্য আমি তো বুঝছি না মা। অন্যভাবে নেবে না, আমি তো অত কড়া করে বলে ফেললাম। আমাদের ভগবত ভক্তিটি দেখানো হয়, এই ভক্তির দাম নেই মা। লক্ষ্মী মা আমার, কষ্ট পেও না মনে। হ্যাঁ, তুমি কাউকে ভালোবাসবে, হ্যাঁ, চারটে চুমু খেলে মানে তাকে ভালোবাসলে নয়। তুমি কাউকে ভালোবাসলে, কাউকে জড়িয়ে ধরলে মানে ভালোবাসা হলো না। অন্তরে তাকে ভালো লাগে কি, এটা তোমায় বুঝতে হবে। আমাদের কি পুণ্য হলো, আজকের দিনে একাদশী করলাম আর সারাদিন যা ইচ্ছা খেলাম, পরের একাদশী থেকে। আমাকে একজন প্রশ্ন করছে, প্রভু আজকেরটা করলেই তো হবে, আর তো করতে হবে না? না কেন? ভয় করছে তো, ভালোবেসে নয়। আমাদের দুর্ভাগ্য এটাই, এখনো আমাদের দেশের 75 থেকে 80% লোক ভয়ে ধর্ম পালন করে, ভেবে ধর্ম পালন করে। এটা খুব দুর্ভাগ্যের ব্যাপার। পাঠে যেতে হবে, হাত জোর করে প্রণাম করতে হবে, লোকে দেখতে হবে পাঠে এসেছি। পাঠে যেতে হবে, 1 টাকা হলেও দিতে হবে। আরে দাও, অন্যভাবে দাও। না দিলে অনুষ্ঠান চলবে কি করে? আমি মানছি, দাও, অন্যভাবে দাও। অদ্ভুত মানসিকতা। আমাদের মানসিকতাই না ছাড়ি, মনে রাখবেন এতে কোনো লাভ হচ্ছে না কিন্তু। তাহলে দেখুন না, এতদিন অনুষ্ঠান চলছে, মানুষের পরিবর্তন হচ্ছে কোথায়? প্রায় 20% মানুষ বাইরে বসে খাওয়া দাওয়া করছে। কি পাঠ কীর্তন, কোনো গল্পই নাই। জয় নিদায় জয় গুরু, ব্রতটা করতে হবে প্রচুর, 6-5 কেজি পূর্ণ হয়ে গেল আমার। আরে হৃদয় যদি পূর্ণ না হয়, এই পুণ্যের দাম কি? অন্যভাবে নেবেন না। যারা এই যে প্রণামী তুলছেন, তারা কোনো পাঠ শুনতে পাচ্ছে বলুন তো? কিছু শুনছে না, একটা ওয়ার্ডও কানে যাচ্ছে না। বলেন প্রভু এত কড়া করে বলবেন না, সামনের বছর আপনাকে আর ডাকবে না। আমার ওই চিন্তা আর নাই, বয়স হয়ে গেছে, আর কি কদিন পর তো চলেই যাব। আমি সত্যটা বলার চেষ্টা করছি, সত্য শোনার সাহস যদি আপনাদের থাকে। আমরা এখানে এসেছি কিন্তু ভগবত কথা শুনতে, আর কোনো ফর্মালিটিস নেই। স্কুলে গিয়েছি টিফিন খেতে নয়। হ্যাঁ, টিফিন খাবো 2টো ক্লাসের গ্যাপে। টিফিন খেতে খেতে ক্লাসটাই কামাই হয়ে গেল, তাহলে ওই রকম স্কুলে যাওয়ার নাম কি হল? তা আমাদের হচ্ছে সেই রকম। পাঠ শুনতে গেলাম, কি শুনলে বলো তো? যা ফল দিছে না, কেরায় ভোগ দিছে জানি না, সবেদাগুলো নরম নরম, আর কলাগুলো গইল্লা পড়তাছে। তবে হ্যাঁ, সাগুটা ভালো দিছে, দুধ দিয়ে ভালো মাখছে, নুন হলো। কি পাঠ শুনলে? আলোচনা হলো খাওয়া দাওয়া নিয়ে। ন্যাচারালি অগবাড়িতে যে প্রসাদ করছে, শুধু ওই হয়সা থাকলেই হয় না, মন থাকতে লাগে। হ্যাঁ, পুষ্পান্নে ঘি দিছে, আর অমুক বাড়ি ঘি দেয় নাই, তেলে করছে, নেন হলো, সব তেল তেলে হয়ে গেল একদম। আমি কিন্তু সত্যিটা একটু মজা করে বলার চেষ্টা করছি, কারণ কাউকে আঘাত দেওয়া আমার উদ্দেশ্য নয়। এই যে মামুনিকে বললাম, আঘাত দেওয়ার জন্য বলিনি। আমি বলতে চাইলাম, মাগো শোনো, কিছু জেনে যাও, বুঝে যাও, তারপর কতটা ধরে রাখতে পারবে আধার। কেউ কেউ এখান থেকে বেরোনো মাত্র সব ভুলে যাবে, কেউ কেউ 2-4 দিন মনে রাখতে পারবে, কেউ 1 সপ্তাহ, কেউ বা সারা জীবন ধরে রাখবেন। সবাই তো একরকম হয় না মাগো, কিন্তু চেষ্টা তো করতে হবে আমায়। সারা জীবন কি এইভাবেই চলবে আমার? তো যেটা বলতে যাচ্ছিলাম, তাহলে আমরা শুনছি, আস্বাদন করছি চিত্রজল্প, যেটা আমার মহাপ্রভু আস্বাদন করেছেন। কলিযুগ পাবনাবতার গৌরাঙ্গ সুন্দর, কোথায় গম্ভীরা লীলায়। তাহলে মহাপ্রভুর সন্ন্যাস নেবেন কেন তিনি?
মহাপ্রভুর সন্ন্যাস নেওয়ার আর একটা কারণ, একটু আগে বললাম সন্ন্যাসীর কোন ধর্ম নেই, সাংসারিক কোনো বন্ধন তার নেই, তিনি ছিন্ন। তবে হ্যাঁ, পিতামাতাকে বাদ দিয়ে তিনিও চলতে পারেন না, কারণ এটাও একটা গণ্ডগোলের ব্যাপার। বলি, আমাদের দেশে গুরুদেব নিয়ে ঝগড়া হয়, সম্পত্তি নিয়ে ঝগড়া নয়, ধর্ম নিয়ে ঝগড়া, গুরু নিয়ে ঝগড়া। আমার গুরু সন্ন্যাসী আর তোর গুরু বিয়ে করেছে, ছেলে পুলে আছে, এবার কিরকম গুরু, ওটা অগুরু। ঝগড়া করছে দুজন। আরেকজন বলে আমার গুরু হলো ব্রহ্মচারী, কি সদাচারী। ভালো কথা, তো এই নিয়ে ঝগড়া করবেন না মা, কারণ আমাদের 4টে আশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, প্রত্যেকেই শ্রেষ্ঠ, কেউ কমা নয়। অনেকের আছে ইচ্ছাকৃতভাবে গার্হস্থ ধর্মকে ছোট করে দেখানো। দেখবেন যত নিন্দা কাকে করা হয় মা, গার্হস্থ ধর্মকে করা হয়। আমরা ঘর করি, গৃহস্থ, এই জন্য আমাদের কত দোষ। আমি একটা সবাই দাঁড়িয়ে বলেছিলাম, গার্হস্থ ধর্ম যদি অতই দোষের হয়, তাহলে খেয়াল রাখবেন সবাই, পৃথিবীতে যদি গৃহস্থ না থাকতো তাহলে কোনো সন্ন্যাসীর যে জন্মই হতো না মা। পৃথিবীতে যদি গার্হস্থ ধর্ম না থাকতো, সন্ন্যাসীকে আকাশ থেকে লাফ দিয়ে পৃথিবীতে আসতো? সন্ন্যাসী এসেছে কোনো মায়ের কোলে, কোনো বাবার কাছে এসছে, মা বাবা ছেড়ে লাফ দিয়ে আসতে পারেনি। তাহলে খেয়াল যেন করা হয়, কোনো আশ্রমকে যেন ইচ্ছাকৃতভাবে আমরা ছোট না করি। এতে মহাপ্রভুর চরণে তো যাচ্ছেন না, কোটি কোটি মাইল দূরে চলে যাচ্ছেন আপনি। আর সন্ন্যাসী হলেই হবে না, শুধু সন্ন্যাসীর লোভ মুক্ত হতে হবে। চৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীবাদকে বলেছেন, আমাদের মূল জায়গায় যাওয়া হচ্ছে না, জানি না আজকে শেষ অবধি কি হবে, তবে যেটুকুনি শুনি যেন ঠিকভাবে শুনতে পাই, এই জন্যই বলা। রঘুনাথ দাস গোস্বামীকে বলছেন, শুধু ওই মাথা ন্যাড়া করে ওই বহির্বাস করলেই হবে না, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া। বাবা কি বলবো, এমন দুঃখ লাগে। আমি নাম করছি না, কাউকে ইচ্ছাকৃতভাবে খাটো করার কোনো উদ্দেশ্য আমার নাই, কারণ আমি নিজে এত ছোট মানুষ, আমার কাউকে ছোট করার প্রয়োজন নেই। সন্ন্যাসী হয়েও কি লোভ, আরেকজনের শিষ্যকে এ ধরে টানছে, আরেকজনের শিষ্যকে ও ধরে টানছে, টানাটানি চলছে। আর ধনী লোক যদি হয় তাহলে তো কোনো গল্পই নেই। তার মানে ভেতরে ভেতরে কি লোভ, যশের লোভ, খ্যাতির লোভ। লোভ যদি থাকলো, যদি কৃষ্ণ চরণে লোভ না থাকলো, তাহলে তুমি কিসের সন্ন্যাসী হলে বাবা? টানাটানি চলছে রীতিমতো, মানে আপনারা শুনলে পরে অবাক হয়ে যাবেন, এক ধরনের মানুষের এই কাজ। তাই শুধু ভক্তমণ্ডলী, সন্ন্যাসী চেহারা হলেই কিন্তু সন্ন্যাসী হবে না, তাকে সন্ন্যাসীর মতো হৃদয় করতে হবে। যার জন্য একটা পদ আছে দারুণ, মন না রাঙিয়ে কাপড় রাঙালে কি ভুল করিলে যোগী। হে যোগী, তোমার মনটাকে গেরুয়া করতে পারলা না, শুধু কাপড়টাকে গেরুয়া করলা। শুধু গায়ের কাপড়টাকে গেরুয়া করলা, কোনো লাভ নেই। মনটাকে গেরুয়া করতে হবে, হৃদয়টাকে গেরুয়া করতে হবে। তা আসুন, হৃদয়টাকে গেরুয়া করতে গেলে গেরুয়া রং লাগাতে হবে। তো রংটা কোথায় পাবো? প্রেমের রং, ত্যাগের রং, উপলব্ধির রং, চিন্তনের রং, অনুরাগের রং। সে যে বৃন্দাবনে, যেখানে শ্রীমতী রাধারানী আমার ওই ভ্রমরকে ডেকে কথা বলছেন। আগেই বলেছি, শ্রীমতী রাধারানীর কৃপা বিনা এই কথার অর্থ বোঝা সম্ভব নয়। আমরা তাহলে প্রথমে কি আস্বাদন করছি বাবা? প্রজল্প। প্রজল্প কাকে বলে একটু জেনে নিন। এখানে বলছেন, অসুয়েজ্জা মদজুজা যো বদরীর মুদ্রায়া প্রিয়সা কৌশলদ্গার প্রজল্প শতু কীর্ততে। প্রজল্পের ব্যাখ্যা করছেন গোস্বামীপাদ, কেন? যাতে আমরা ভুল না করি। কিরকম ভুল? আপনার শুনে মনে হবে রাধারানী বোধহয় গোবিন্দের নিন্দা করছেন। হ্যাঁ, কি বলছেন?
মধুপা কিতব বন্ধ। ভ্রমর এসেছে তো, আমরা কি বলছি? রাধারানীর কাছে কে এসছে মা? ভ্রমর এসেছে। তা রাধারানী কি বলছেন তাকে? শোন মধুপা, আবার কি কিতব বন্ধ। কিতব মানে কপট। কপট কাকে বলে মা? যে বাইরে একরকম ভেতরে আর একরকম। আমাদের বাংলায় কত সংস্কৃতিতে কথা আছে, জিউ হাঁকড়ে মধু তিষ্ঠতি অন্তরে চহলা হলো। কথা যখন বলছে যেন মধু ঝরছে, আর ভেতরে কখন মারবো কখন মারবো কখন মারবো। মুখ দিয়ে যখন কথা বলছে কি মিষ্টি মিষ্টি কথা। জিউ হাঁকড়ে মধু তিষ্ঠতি, জীবের ডগায় মধু কিন্তু ভেতরে বিষ। এখানে তো তা হলে হবে না, অন্তর বাহির এক। এখানে কি বলছেন? আপনাদের শুনতে মনে হবে রাধারানী বোধহয় গোবিন্দের নিন্দা করছেন, কারণ ওই যে বললেন কপট, বলছেন কিতব বন্ধ। কিতব বন্ধ মানে তুমি কার বন্ধু? ভ্রমরকে বলছেন, ভ্রমর তুই কার বন্ধু জানিস? তুই কপটের বন্ধু। কপট বলতে কে? আমার প্রাণ গোবিন্দ। তাহলে আপনাদের শুনে কি মনে হচ্ছে? গোবিন্দকে কি বলা হলো? কি বলা হলো? গোবিন্দকে কপট। তা এতগুলো লোক শুনছেন, সবাই মনে করবেন রাধারানী আবার গোবিন্দকে ভালোবাসে কোথায়? এ তো দেখি কৃষ্ণ নিন্দা করছে। এটাই গন্ডগোল। ভেতরের ভাবটাকে ধরতে হবে, ভেতরের ভাবটাকে ধরতে হবে। কিরকম? আমাদের সংস্কৃতে একটা কথা আছে, একটা শব্দ আছে, তার নাম হলো ব্যাজস্তুতি। ব্যাজস্তুতি কাকে মা বলে? শুনতে মনে হবে নিন্দা, আদতে প্রশংসা। বলে সেটা আবার কিরকম বলছি আপনাদের কাছে। নদিয়ার পথ ধরে আমার প্রাণ গৌর সুন্দর নৃত্য করতে করতে চলেছেন। সঙ্গে রয়েছে নিত্যানন্দ প্রভু, শ্রীমৎ অদ্বৈতাচার্য, গদাধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত, অসংখ্য ভক্তকুল, বক্রেশ্বর পণ্ডিত, সবাই রয়েছেন। কীর্তন করতে করতে নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন। অপূর্ব সেই সোনার পুরুষ, সবাই দর্শন করছেন আমার গৌর হরি। একটা গান আছে চমৎকার, নদিয়ার পথে কে যায় গো, কে যায়, কে যায় গো, নদিয়ার পথে কে যায় গো, কে যায়, যায় রে কাঁচা সোনার বরণ, চাঁদের কিরণ মাখা গায়, কে যায়, কে যায় গো, নদিয়ার পথে কে যায় গো, কে যায়। দুটি বাহু তুলে সুরধ্বনি কুলে জগত নাচায়, কে যায় গো, কে যায়, কে যায় গো, নদিয়ার পথে ওকে যায় গো, কে যায়। নদিয়ার পথ দিয়ে গৌর হরি যাচ্ছেন। সকল নদিয়াবাসী ঘরের কাছে চলে এসছেন। কি দেখবে বলে? ওই গৌর দর্শন করবে বলে। তা একটা ভালো জিনিস দেখলে আপনারা পাশের লোককে বলেন না, দেখ দেখ ভাই কি চমৎকার জিনিস, বলি না আমরা? এক নদিয়া নাগরী আর এক নদিয়া নাগরীকে ডেকে বলছেন, দেখ দেখ কি অপূর্ব সুন্দর এক পুরুষ নবদ্বীপের পথ দিয়ে নিচে চলে যাচ্ছে, দেখছিস? এত ভালো দেখতে আমি কোনোদিন কাউকে দেখিনি, জানিস? আমার মনে হয় বিধাতা তৈরি করে বোধহয় একবার তাকায় নাই। যদি তাকাতো তাহলে ছেড়ে দিতে পারতো না। বলে হৃদয়ে মাঝে ধরে রাখতো, যদি গৌর রচে একবার হেরিত, বলে হৃদয়ে মাঝে ধরে রাখতো। আর এক নদিয়া নাগরী বলছেন, কি বললি তুই, কি বললি? ওই গৌর ভালো, আমার তো ভালো লাগছে না। সে কি, তোর ভালো লাগছে না? না আমার ভালো লাগছে না।
তোর কেমন লাগছে শুনবি? শোন তাহলে। মহাজন পদ দিলেন। এগুলো আমার গুরুদেব, আমার আচার্যদেব বড় যত্ন করে শিখিয়েছেন, আমি আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করছি। সখীকে বলে গোড়া ভালো, বাহিরে তাহার সরল সুন্দর, ভেতরেও বড় কালো। সখীকে বলে গোড়া ভালো, বাহিরে দেখিতে সাধু সুপুরুষ, যেন সোনার পটেতে আঁকা, ভিতর খুঁজিলে দেখিতে পাইবে, সেথায় তিন ঠাই তিন বাঁকা। এবার আপনারা বলুন, এটা প্রশংসা না নিন্দা? আমি 3 সেকেন্ড সময় দিচ্ছি। প্রশংসা না নিন্দা? সবাই বললেন প্রশংসা। কি করে বললেন? এই তো বলল, সখী কে বলে গোড়া ভালো, বাইরে তাহার সরল সুন্দর, ভেতরে ও বড় কালো। এটাই গৌড়ীয় মহাজনদের রহস্য। অর্থাৎ বললেন বাইরে ও রাধা বটে, ভেতরে কি রয়েছে? সে কৃষ্ণ ঘনশ্যাম। একটু আগে সুরজিৎ বাবা গাইছিল না, নিতাইজান বলছেন, ভাই যেখানে তুই রয়েছিস সেটাই তো বৃন্দাবন। হ্যাঁ, তব তনু পিত তনু মাঝে মোহন বধুয়া রাজে, তবে কেন এ বিরহ ব্যথা? তোমার অঙ্গের ভেতরেই গোবিন্দ রয়েছেন, তাহলে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছো কেন? আবার কি বলছেন? বাহিরে দেখিতে সাধু সুপুরুষ, যেন সোনার পটেতে আঁকা, ভিতর খুঁজিলে দেখিতে পাইবে, তিন ঠাই তিন বাঁকা। অর্থাৎ বাইরে তিনি সোনার পুরুষ, কিন্তু আসলে তিনি বৃন্দাবনের নবঘনশ্যাম। এটাই বোঝাতে চাইছে এখানে। তাই বলছেন, কত সুন্দর কথা, কত মধুর কথা। রাধারানী বলছেন, ভ্রমর শোন, তুই কপটের বন্ধু। কি তব বন্ধ? কেন? ভ্রমর বলছে, আমাকে তুমি এরকম বলছো কেন? বলে, দেখ বলবো না কেন, তোদের সঙ্গে দারুণ মিল। তোরও গায়ের রং কালো, আমার যে প্রাণবধূ যে আমাকে কাঁদিয়ে চলে গেছে তার গায়ের রঙও কালো। এখানে ভাবতে হবে রাধারানীর প্রীতিটি। রাধারানী কি বলছেন? সখী, যদি আমি কৃষ্ণ বলতে বলতে মরে যাই, আমার তাতে দুঃখ নাই। এই দেহটা নিয়ে তোরা কি করবি? এই দেহটার তো তৃপ্তি হবে না কৃষ্ণ প্রাপ্তি না হলে। কি করব? কত সুন্দর কথা বলছেন পদকর্তার ভাষায়। না পরাইও রাধায়ঙ্গ, না ভাসাইও জলে, মরিলে বাঁধিয়া রেখো তমালের ডালে। বলে পোড়ায় অঙ্গ আবার কি পোড়াবে, আমি কৃষ্ণ বিরহে সদা পুরি, আমার এই পোড়ায় অঙ্গ আবার কি পোড়াবে। বলে কেন? জলে ভাসিয়ে দিতে পারি। বলে ভাষায় অঙ্গ আবার কি ভাসাবে, আমি নয়ন জলে সদা ভাসি, হা কৃষ্ণ বলে আমি নয়ন জলে সদা ভাসি, তাই ভাষায় অঙ্গ আবার কি ভাসাবে। তাই মরিলে বাঁধিয়া রেখো তমালের ডালে। কতখানি কৃষ্ণপ্রীতি দেখুন। বলে তমাল গাছে বাঁধবো কেন? এত গাছ থাকতে। কেন জানিস? কৃষ্ণ কালো তমাল কালো, তাই তমাল ভালোবাসি, তমাল গাছে বসে বধূ বাজাইতো বাঁশি, বাঁশি বাজাইতো তমাল গাছে বসে বধূ বাজাইতো, তাই মরিলে বাঁধিয়া রেখো তমালের ডালে।
তাই ভ্রমরকে বলছেন, ভ্রমর তুইও কালো, আমার গোবিন্দও কালো। তুইও কালো, আমার গোবিন্দও কালো, তোদের স্বভাব একরকম। ভ্রমর তুই কি করেছিস? তুই যদি কোনো গাছের ফুলে বসিস, মধু পান করে আর থাকিস, ভ্রমর কি করে? মা মধুপান করে বসে থাকে, মধুপান করে আবার উড়ে 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 চলে যায়। তা দেখ, তুই যেমন মধুপান করে উড়ে চলে যাস, আমাদের প্রাণবধূ, আমাদের অনুরাগ মধু পান করে মথুরায় উড়ে চলে গেছে, আর আমাদের শুধু কাঁদবার জন্য রেখে গেছে। তাই অভিমান হয়েছেন, অভিমান হয়েছেন। আমরা কি বলছি? এই অভিমানটার নাম কি? প্রজল্প, গাঢ় অভিমান। কার উপর হয়? কালকেই বলেছি, ভালোবাসা যত গাঢ়, অভিমানও তত গাঢ়। দুধ যত ভালো, স্বর তত ভালো। জল দেওয়া দুধ কি স্বর হবে না? হ্যাঁ, খাঁটি দুধ হলে স্বর হবে। তাই প্রেম যত গাঢ়, ওই মানও তত গাঢ়, অনুরাগ তত গাঢ়। তা ভ্রমর বলছে, আমাকে কপটি বললে কেন? তুই ধূর্ত। কারণ কপটি যদি না হস, কপটের সঙ্গে কেউ বন্ধুত্ব করে? ভ্রমর বলছেন, দেখেছো রাধারানী, তুমি শুধু শুধু আমাকে নিন্দা করছো। আমার প্রভু মোটেই কপট নয়। রাধারানী বলছেন, শোন, তোর আমার বন্ধু কপট নয়। সে কি করেছে জানিস? কি করেছে? সে আমাদের নয়নের জলে ভাসিয়ে দিয়ে এই বৃন্দাবন থেকে চলে গেছে। ওরে, আমরা তো তাকে কোনো শর্তে ভালোবাসি নাই, প্রাণ মন সব দিয়ে দিয়েছি। আর তুই তার সঙ্গে বন্ধুত্ব করেছিস, তাই আমার কাছে আসবি না, দূরে চলে যা। মা পিশাচিনী, তুমি আমার চরণের কাছে এসো না, দূরে সরে যাও। আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, কারণ আমি কালোর সঙ্গে সম্পর্ক ছেড়ে দিয়েছি। কারণ তোদের যেমন রং একরকম, দেখতে একরকম, স্বভাবটাও একরকম। স্বভাব কিরকম? তুই যেমন মধুপান করে ভুল থেকে উড়ে চলে যাস, সেও তেমনি আমাদের কাঁদিয়ে দিয়ে, আমাদের হৃদয়ের মধু পান করে সে আমাদের কাছ থেকে চলে গেছে। তো তুই আমার কাছে আসিস না। আর একটা কথা বলি, জানিস, তোর মতো লোককে তার বন্ধু করা উচিত হয়নি, কারণ তোর বুদ্ধি শুদ্ধি নাই। জয় নিতাই জয় গুরু। কেন? তোর কি লেগে রয়েছে খেয়াল করে দেখুন। শুধু ভক্তমণ্ডলী, আমরা কিন্তু একটু